নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি রুটির জন্য ঢেঁড়স আলু ভাজি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে কিছু ভেন্ডিকে ভালো করে ধুয়ে দু টুকরো করে কেটে নিয়েছি, আর টুকরোগুলোর মধ্যে হালকা করে একটু চিড়েও নিয়েছি। ভেন্ডি কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেসন। এখন সমস্ত উপকরণ দিয়ে ঢেঁড়স বা ভেন্ডিগুলোকে ভালো করে মেখে নেব। এই দেখুন, ঢেঁড়সগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ঢেঁড়স বা ভেন্ডি। এগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। এই দেখুন, ঢেঁড়সগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলোকে তুলে নিচ্ছি। ঢেঁড়স ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে আলু আর পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। এই দেখুন, আলু আর পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি। আলুগুলো নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি আলু আর ঢেঁড়স ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কমিয়ে দেব। নুন আর ধনে গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে ঢাকা চাপা দিয়ে আলু আর ঢেঁড়স সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই রান্নাটা ঢাকা চাপা দিয়েই করতে হবে। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না। ঢেঁড়স আর আলুর থেকে যে জল বেরোবে সেই জলেই ঢেঁড়স আর আলুগুলো সেদ্ধ হবে। ঢাকা চাপা দিয়ে আমি ঢেঁড়স আর আলুগুলোকে রান্না করে নিয়েছি। এই দেখুন, ঢেঁড়স আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। আমি এই ঢেঁড়স আর আলুটা রুটির সঙ্গে পরিবেশন করব, তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে আবার কমিয়ে 1-2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে একদম কমিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, চিনি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে ঢেঁড়স আলুর সঙ্গে মিশে গিয়েছে, আর ঢেঁড়স আলুর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লেবুর রস। আমি এখানে লেবুর রস ব্যবহার করছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে, আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল রুটির জন্য ঢেঁড়স আলু ভাজি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি।
আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।